একবার দিছে তেজ মাইরা। মহিলাগৰাকীৰো দুগৰাকী স্বামী হ'ব নোৱাৰে আৰু পুৰুষগৰাকীৰো দুগৰাকী পত্নী হ'ব নোৱাৰে আৰু কোনো জীৱিত সংগী অৰ্থাৎ এগৰাকী বিবাহিত পুৰুষে বিয়া কৰোৱাটো বাদ দিয়ক লিভ ইন ৰিলেশ্যনশ্বিপতো থাকিব নোৱাৰিব তেওঁৰ পত্নী জীয়াই থকা অৱস্থাত। একবার দিছে তেজ মাইরা। আমাদের আসাম সরকার হিমন্ত মামা একবার বাস দিয়ে দিছে। তারা যা কাগরে বাস দিছে জানেন, জাগো এক বউ থাকতি পরকিয়া করেন, আরেকটা লাগে তার মানে আরেকজনের সাথে প্রেম করেন, তাগর জন্য একবার ওয়াসুলা বাস, বুঝছেন? ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন আর হিমন্ত মামা কি কয় আপনারা একটু শুনেন। অধ্যক্ষ মহোদয়, কিমান ই অকল আপোনালোকে কেতিয়াও নাভাবিব যে দিছ ইজ এগেইনষ্ট ইছলাম। আমাৰ বহুত হিন্দু পুৰুষ আছে যোনে বিয়া কৰাই ঘৰত পত্নী আছে কিন্তু আকৌ বেলেগৰ লগত লিভ ইন ৰিলেশ্যনশ্বিপত আছে। ই অকল এই UCC ইছলামৰ বিৰুদ্ধে নহয়, ইয়াৰ হিন্দু ধৰ্মৰ আপোনালোকে ঠিকে কৈছে যে বহুগামী মুছলমানতো আছে, হিন্দুতো আছে। আমিতো কোৱা নাই যে বহুগামীতা অকল মুছলমানত আছে হিন্দুৰ নাই। আমি কৈছোঁ য'ৰেই থাকক সেইটোৱে বেয়া, হিন্দুৰো বেয়া মুছলমানৰো বেয়া। আমি ক'তো কোৱা নাই যে বহুগামীতাটো অকল মুছলমানে প্ৰেক্টিছ কৰে। মোৰ হাতততো সদায় দিনত মাহত দুগৰাকী তিনিগৰাকী চৰকাৰী বিষয়া কৰ্মচাৰী ঘৈণীয়েকে আহি মোক লগ পায় যে মোৰ স্বামীয়ে আৰু এগৰাকীক বিয়া কৰা, আৰু তেওঁলোক হিন্দুৱে হয় মেক্সিমাম। মই কাকো বদনাম দিব খোজা নাই, ইয়াত ক'তো লিখাই নাই যে অকল ইছলামত বহুগামিতা আছে বুলি। আমি আপোনালোকৰ লগত এগ্ৰী কৰোঁ যে পলিগেমি ইজ প্ৰেক্টিচ লিগেলি ইলিগেলিটি ইন বোথ হিন্দু মুছলিম এণ্ড খ্ৰীষ্টিয়ান ৰিলিজন। ধৰ্মই অনুমতি নিদিয়ে, আমি নিজে কৰোঁ। সেইবাবে ইয়াত ৰখা হৈছে যে স্বামী আৰু পত্নী সম্পৰ্ক থকালৈকে কোনেও লিভ ইন ৰিলেশ্যনশ্বিপতো থাকিব নোৱাৰিব। অধ্যক্ষ মহোদয়, ইয়াত এটা ডাঙৰ ক্লজ অনা হৈছে এগেইনষ্ট চ' কল লাভ জেহাদ। ইয়াত কোৱা হৈছে যে বলপূৰ্বক জোৰ জুলুম প্ৰতাৰণা প্ৰবঞ্চনাৰে ফেচবুকত যদি নিজৰ নামটো বদলাই পেলাই বিয়া কৰায়, পিছত গম পালোঁ তেওঁ এই নামটোৱে নহয়। বিয়া কৰোৱাৰ আগতে ক'লোঁ মোৰ দিল্লীটো ফ্লেট আছে, মুম্বাইটো ফ্লেট আছে, বিয়া কৰোৱাৰ পিছত গম পালোঁ ফ্লেট থকাটো হয়, গোটেইখিনি বেংকত মৰ্টগেজ আছে। অৰ্থাৎ ছোৱালীজনীক বলপূৰ্বক জোৰ জুলুম প্ৰতাৰণা আৰু প্ৰবঞ্চনাৰে বিবাহ কৰাটো অক্ষমনীয় অপৰাধ হয়। এই গোটেই বিলখনে, এই গোটেই আইনখনে নাৰী জাতিক এক সুৰক্ষাৰ কবচ পিন্ধাইছে। আজি প্ৰত্যেকখন বিয়াৰ পিছত লাভ জেহাদৰ প্ৰত্যেকটো ঘটনাৰ পিছত পুলিচে তদন্ত কৰিব পাৰিব যে ইয়াতে বলপূৰ্বক আছিল নেকি, জোৰ জুলুম আছিল নেকি, প্ৰতাৰণা আছিল নেকি আৰু প্ৰবঞ্চনা আছিল নেকি। ইন এ ৱে আমি ইয়াত পলিগেমি লাভ জেহাদ দুইটা টপিককে আমি UCCৰ ভিতৰলৈকে লৈ আহিছোঁ। তো মুসলমান হন আর হিন্দু হন, কিন্তু সবার জন্য মেয়ে হন আর পুরুষ হন সবার জন্য কিন্তু আসলা পাস এটা দিয়ে দিতেছে মামা। আমার কাছে তো ভালো লাগতেছে, আপনার কাছে কিরকম লাগছে তা জানি না, কিন্তু মামার নিয়ম নীতিটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। কোনো মেয়ে মানুষ এক স্বামী থাকতে আরেকজনের সাথে প্রেম করতে পারবো না, আবার কোনো পুরুষ মানুষ বউ থাকতে আরেকজনের সাথে প্রেম করতে পারবো না। এটা কিন্তু আমার কাছে খুব সুন্দর একটা নিউজ, খুব ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু যারা পরকিয়া করেন তাদের জন্য আসলে বাস, বুঝছেন? সাবধানে থাকেন, বেশি না মাত্র 7 বছরের জেল, বুঝছেন? হ্যাঁ, দুইজনের হাতে প্রেম করবেন মানে বাড়িতে বউ একটা আছে আরেকজনের হাতে প্রেম করবেন, মাত্র 7 বছর জেলে থাকা লাগবো, তখন বউ একটা পাবেন না। ভাইরা এত টেনশন করেন না, এত টেনশন করেন না। মামা কি কইতেছে কইতে থাক না, বুঝলেন না কে? মাত্র 7 বছরের জেল, ঠিক আছে? বউ থাকতে আরেকজনের হাতে প্রেম করবেন, মাত্র 7 বছর জেল খাটাবেন, তারপরে আরো 10-15টার হাতে প্রেম করবেন, তারপরে তার জেল নাই। এটা কিন্তু মামা কয় নাই, বুঝছেন? মামা কিন্তু এই কথা কয় নাই। ফার্স্টে যেটা প্রেম করবেন ওটা নিয়ে 7 বছর জেল খাটবেন, তারপরে নিয়ে যত খুশি তত প্রেম করবেন, ঠিক আছে? ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে